আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দারুস সুন্নাত পাঠশালার পক্ষ থেকে ছোট্ট একটা গণিতের ভিডিওতে আপনাকে স্বাগতম। যদি আপনার দশমিকের যোগ বিয়োগ ভাগ গুণ এগুলোতে যদি কোনো সমস্যা থেকে থাকে, কনফিউজ থেকে থাকে, দুর্বলতা থেকে থাকে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আপনার গুণের বিষয়ে দুর্বলতা থাকে, বিশেষ করে আজকের ভিডিওটা গুণের উপরে, কিসের উপরে বলেন তো? গুণের উপরে। যদি আপনার গুণের উপরে কোনো দুর্বলতা থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা হবে আপনার জন্য 100% উপযোগী। দেখেন, আমি যে অঙ্কটা বোর্ডে তুলে রাখছি সেটা হচ্ছে 0.1, 0.0009, 0.020, 0.001। এই যে চারটা সংখ্যা, কয়টা বলেন? 1, 2, 3, 4। সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? এটা একটা চাকরি পরীক্ষা এসেছে। যাই হোক, এখানে চারটা সংখ্যা দিয়ে বলা হয়েছে সংখ্যাগুলোর বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে। তাহলে আপনাকে গুণ করার পূর্বে এই সংখ্যাগুলোর মধ্যে থেকে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যাকে বের করতে হবে। এখন বৃহত্তম সংখ্যা কোনটা? যে সংখ্যায় অতিরিক্ত ডিজিট আছে সেটা কি বৃহত্তম সংখ্যা? আর যেখানে কম আছে সেটা কি ক্ষুদ্রতম সংখ্যা? না, এরকম না। দশমিকের ক্ষেত্রে দশমিকের পরে যেই সংখ্যার মধ্যে বেশি শূন্য থাকবে সেটা তত বেশি ছোট। দশমিক পরে যেই সংখ্যার মধ্যে যত কম শূন্য থাকবে সেটা তত বড়। তাহলে শূন্য বেশি তার মানে ছোট, শূন্য কম তার মানে বড়। তাহলে দেখেন, দশমিকের পরে এখানে আছে দুইটা শূন্য, এখানে আছে একটা শূন্য, এখানে শূন্য নেই, এখানে আছে তিনটা শূন্য, তার মানে এটা কি সব থেকে ছোট? এটা কি সব থেকে ছোট? এবং দশমিকের পরে এখানে শূন্য আছে, এখানেও শূন্য আছে, এখানেও শূন্য আছে, এখানে শূন্য নেই, তার মানে এটা কি বড়। এটা কি হবে? তাহলে গুণ হবে কার মধ্যে? 0.1 এবং 0.0009 মধ্যে। তাহলে আমরা তুলে ফেলি 0.1 গুণ 0.0009। আচ্ছা, তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। বৃহত্তম সংখ্যা 0.1 এবং ক্ষুদ্রতম সংখ্যা 0.0009। কেন বৃহত্তম? কারণ দশমিকের পরে শূন্য কম, সেই জন্য বৃহত্তম। দশমিকের শূন্য বেশি, তার মানে এটা কি ক্ষুদ্রতম। তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম যখন পেলাম, এখন আমরা গুণ করবো কিভাবে? দেখেন, দশমিকের গুণ করার ক্ষেত্রে আপনি শূন্য দশমিক কোনো দিকে তাকাবেন না, যেটা পূর্ণ ডিজিট আছে, যেটা পূর্ণ ডিজিট আছে সেটার সাথে সেটাকে গুণ করে দিবেন। তাহলে আমাদের পূর্ণ ডিজিট আছে কি? 9 আর 1 আছে, তাহলে 9 একে 9, 9 একে কত? 9। এখন দেখেন, আপনাকে তো দশমিক অবশ্যই বসাতে হবে। দশমিকটা কিভাবে বসাবেন? এবার দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে, দশমিকের পরেও ততগুলো সংখ্যা হবে। দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? এখানে দশমিকের পরে একটা আছে, 1। এখানে দশমিকের পরে কয়টা আছে? একটা পাইলাম, 2, 3, 4, 5। কয়টা? 5টা। অর্থাৎ এখানেও, যেহেতু এখানে দশমিকের পরে 5টা সংখ্যা আছে, তার মানে এখানেও এই যে দশমিক দিয়ে রাখলাম, দশমিকের পরে কয়টা সংখ্যা হবে? 5টা সংখ্যা, কিন্তু আছে একটা। 5টা তো বানাইতে হবে, তাই না? একটা আছে, যেহেতু যেহেতু আর নাই সেহেতু আপনার শূন্য দিয়ে বানাই দেবো। 1, 2, 3, 4, 5। এবং দশমিকের পূর্বে যেহেতু কোনো সংখ্যা নাই, তার মানে আমরা এখানে একটা কি বসাবো? শূন্য বসাবো। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? আমি আরেকবার অঙ্কটা দেখিয়ে দিই। 0.1, 0.0009, 0.020 এবং 0.001। এই সংখ্যাগুলো বৃহত্তম সংখ্যা দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? আমরা জানি যে দশমিকের পরে যে সংখ্যার মধ্যে বেশি শূন্য হয় সেটা তত বেশি ছোট, যে সংখ্যার মধ্যে কম শূন্য থাকে সেটা তত বড়। যেহেতু এখানে শূন্য কম আছে তার মানে এটা বড়, বৃহত্তম সংখ্যা পেলাম। এখানে শূন্য বেশি, তার মানে এটা ক্ষুদ্রতম সংখ্যা, এটা নিয়ে আসলাম। এবার গুণ করার ক্ষেত্রে, দশমিকে গুণ করার ক্ষেত্রে দশমিক শূন্য কোনো দিকে না তাকিয়ে পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যা গুণ করে দিব। 9 একে 9। এবারে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে আবার দশমিকের পরে ততগুলো সংখ্যা বসবে। আমরা দশমিক বসাইলাম। এবার দশমিক পরে কয়টা আছে? 1, 2, 3, 4, 5। যেহেতু 5টা আছে তার মানে 5টা সংখ্যা বসাতে হবে। যেহেতু আমাদের একটা আছে তার মানে আরো 4টা তো বসাতে হবে, তাই না? তাহলে 4টা কি বসাবেন? কিছু নাই যেহেতু, তার মানে শূন্য। 1, 2, 3, 4, 5, 5টা। দশমিক পরে এখানেও 5টা, এখানেও 5টা। দশমিক দিয়ে দিলাম। এবার দশমিকের পূর্বে যেহেতু কিছু নাই তার মানে কি হবে? একটা দশমিক হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন।